হাউ টু অফিসিয়ালে স্বাগত আরও একবার আপনাকে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বার্থ সার্টিফিকেট কি করে অনলাইনে ডাউনলোড করবেন। তো এই বিষয়ের সাথে 3টে বিষয় জড়িয়ে রয়েছে। বার্থ সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে গেলে আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার সার্টিফিকেটটা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ অ্যাপ্রুভাল আপনি পেয়েছেন কিনা। তো সেটা দেখতে গেলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার ধরে স্ট্যাটাসটা ট্র্যাক করতে হবে। এবং তৃতীয় বিষয় হলো, যদি এটা অ্যাপ্রুভাল আপনি পেয়ে যায় ডাউনলোড করে নেবেন এবং তার সিগনেচার ভ্যালিডেট করবেন। আর এর সাথে অন্য যে বিষয়টা জড়িত সেটা হলো আপনি সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন। নিউ বর্ন বেবির জন্য জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কি করে অনলাইনে আবেদন করবেন, এই ভিডিওটা আগে থেকেই আপলোড দেওয়া আছে, উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। তাহলে আজকে 3টে বিষয় আলোচনা করব। ফার্স্ট, আপনি কি করে ডাউনলোড করবেন। দ্বিতীয়, ডাউনলোড করতে গেলে আপনাকে স্ট্যাটাস ট্র্যাক করতে হবে, তো স্ট্যাটাস ট্র্যাক করবেন এবং কি করে সিগনেচার ভেরিফাইড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি করে এই কাজগুলো করা যায়। তো তার আগে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে একটা ওয়েব ব্রাউজার। তো আমি চলে যাব আমার ফেভারিট ওয়েব ব্রাউজার গুগল ক্রমে। এখানে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এটা হোম পেজে আসার পরে চলে আসবেন সিটিজেন সার্ভিসের মধ্যে আসার পরে দেখবেন বার্থ। তো বার্থের মধ্যে আসবেন, আসার পরে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। এটার মধ্যেই আসলে আপনি স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন, আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিলাম এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন এখানে লেখা আছে ডিজিটাল সিগনেচার অ্যাটাচড, অর্থাৎ এটা অ্যাপ্রুভাল পাওয়া গেছে, এটা সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, সাইন ডিএসসি দিয়ে সাইন হয়ে গেছে। তো এইবার আমি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। আদারওয়াইজ আপনি ডিজিটাল সিগনেচার অ্যাটাচ দেখতে পাবেন না, এখানে শুধু মাদার্স নেম অন্যান্য ডিটেলগুলো থাকবে। তাহলে আপনি বুঝবেন এটা এখনো সার্টিফিকেট তৈরি হয়নি। তো সার্টিফিকেটটা ডাউনলোড করতে গেলে আরও একটা বিষয়, যেটা আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলেন, সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি নিয়ে আপনাকে ভ্যালিডেট করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি করে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সেম সিটিজেন সার্ভিসে আসবেন, বাতে আসবেন, ডাউনলোড সার্টিফিকেটে আসবেন। ডাউনলোড সার্টিফিকেট আসার পরে আপনি সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম। এবার সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপিটা দিতে হবে। তো আমি সার্চে ক্লিক করলাম। তো ওটিপি দেওয়ার পরে জাস্ট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে ডাউনলোড বাটনটা এনাবেল হয়ে যাবে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সার্টিফিকেট যেটা ডাউনলোড হয়ে গেছে। এটার মধ্যে আপনাকে ডিজিটাল সিগনেচার ভেরিফাইড করতে হবে। এই দেখুন এখানে ডিজিটাল সিগনেচার কিন্তু ভেরিফাইড নেই, এই ইয়েলো কালারের একটা কোশ্চেন মার্ক চলে এসছে, এটার অর্থ হলো ডিজিটাল সিগনেচার ভেরিফাইড হয়নি। এই ডিজিটাল সিগনেচারটা আপনাকে ভেরিফাইড করতে হবে। ডিজিটাল সিগনেচার ভেরিফাইড করার জন্য যেটা আপনাকে করতে হবে, প্রথমত আপনার ল্যাপটপ বা পিসিতে অ্যাডোব রিডার বা অ্যাডোব অ্যাক্রো রিডার ইনস্টল থাকতে হবে, তাহলেই আপনি ডিজিটাল সিগনেচারটা ভেরিফাইড করতে পারবেন। এবং আপনাকে অ্যাডোব অ্যাক্রো রিডার থেকেই পিডিএফটা ওপেন করতে হবে। তো আমি চলে যাই ডাউনলোড ফোল্ডারে এবং অ্যাডোব রিডার থেকে ফাইলটা ওপেন করে নিই। এটার মধ্যে এসে জাস্ট আপনি রাইট ক্লিক করবেন এবং ওপেন উইথ করবেন, করে দেখবেন এতগুলো অপশান আপনাকে দেখাবে, আরও অপশান আপনাকে দেখাতে পারে। আপনি অ্যাডোব রিডার বা অ্যাডোব অ্যাক্রো রিডার বা অ্যাক্রোবাট যেটা আছে, অ্যাডোব যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, নিলে আমার বার্থ সার্টিফিকেটটা অ্যাডোব রিডার দিয়ে অন হয়ে গেল। অ্যাডোব রিডার দিয়ে আপনি ডিজিটাল সিগনেচার একটাবার যদি ভেরিফাই করে ফেলেন, তাহলে ভবিষ্যতে আপনাকে আর কখনো ম্যানুয়ালি সিগনেচার ভেরিফাইড করতে হবে না। আমার একবার সিগনেচার ভেরিফাইড ছিল, সেজন্য দেখুন উপরে গ্রিন কালারের টিক আছে যেটা সিগনেচার ভেরিফাইড হয়ে আছে। তো চলুন নিচে দেখে নেওয়া যাক, দেখুন অ্যাডোব রিডার থেকে কিন্তু সিগনেচার ভেরিফাইড হয়ে আছে। আপনাকে ভেরিফাইড করতে হলে যেটা করতে হবে সেটা বলে দিই, অবশ্যই দেখে নিন। সিগনেচার ভেরিফাইডের মধ্যে ক্লিক করবেন, সিগনেচার প্রপার্টিস দেখাবে, সিগনেচার প্রপার্টিসে আসবেন, শো সিগনেচার সার্টিফিকেটে আসবেন, এই পর্যন্ত সেম দেখাবে। এসে দেখবেন এখানে ফোর্থ কলমে ট্রাস্ট আছে, ট্রাস্টের মধ্যে আসবেন, আপনাকে এইগুলো সব লাল কালারের ক্রস দেখাবে। এইগুলোকে আপনাকে গ্রিন টিক করতে গেলে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট, এই কলমটা আমার এখানে হাইড হয়ে আছে, আপনার ওখানে হাইড থাকবে না, আপনি অ্যাড ট্রাস্ট করবেন। করার পরে দেখবেন এইখানে 3টে বক্স থাকবে, যে 3টে বক্সে আপনাকে
টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন এবং এখানে এসে ভ্যালিডেট সিগনেচার করে দেবেন। তাহলে দেখবেন আপনার সিগনেচার এরকম ভেরিফাইড হয়ে গেছে। তো এই ছিল পুরো বিষয়টা, যে কি করে একটা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এবং তার সিগনেচার ভেরিফাইড করতে হয়। দুঃখিত, সিগনেচার ভেরিফাইডটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার অ্যাডোব রিডারে অলরেডি সিগনেচার ভেরিফাইড আছে তাই। কিন্তু আমি যে প্রসেস বললাম এই প্রসেসে করলে অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের নিচে। আমি প্রয়োজনে আমার অ্যাডোব রিডারটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করব, যাতে দেখাতে পারবো আপনাদের যে কি করে সিগনেচার ভেরিফাইড করা যেতে পারে। তো ভিডিওটা যদি লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় এবং আপনার যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক বাটনে লাইক করুন এবং নিচে বাম দিকে লাল সাবস্ক্রাইব বাটনে হিট করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে আরও নতুন ভিডিও বানাতে। এবং এই বিষয় সম্পর্কিত যদি আপনার অন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং।